আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যাটার্ন 34। প্যাটার্ন 34 আমি একটি সেন্টেন্স লিখেছি এবং এই সেন্টেন্স দিয়ে কীভাবে আপনারা স্পোকেন ইংলিশে চর্চা করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যেমন আমি তাকে করতে দেব, আই উইল লেট হিম ডু, আমি তাকে করতে দেব। তো এখানে আয়ের স্থানে মানে সাবজেক্টের স্থানে 6 প্রকার সাবজেক্ট আই, উই, ইউ, হি, ডে বসিয়ে ডু এর স্থানে ওয়ার্ক, গো, ওয়াজ ইত্যাদি ভার্ব এর বেস ফর্ম বলতে বোঝায় V1 বসিয়ে প্র্যাকটিস করুন। দেখবেন যে অটোমেটিকভাবে আপনারা অনেক ভালো পারতেছেন স্পোকেনে। তো এখানে প্রথমে আছে উইল লেট ডু মানে করতে দেব। করতে দেবো, যেমন আমি তাকে করতে দেবো, আই উইল লেট হিম ডু, আমি তাকে করতে দেবো। আমরা তাকে করতে দেবো, উই উইল লেট হিম ডু, তুমি তাকে করতে দিবে, ইউ উইল লেট হিম ডু, তোমরা তাকে করতে দিবে, ইউ উইল লেট হিম ডু, আপনি তাকে করতে দিবেন, ইউ উইল লেট হিম ডু। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এরপরে দ্বিতীয় যে ভার্বটি লিখেছি সেটা ছিল উইল লেট ওয়ার্ক মানে কাজ করতে দেব। উইল লেট ওয়ার্ক ডুর জায়গায় আমরা এখানে ওয়ার্ক দিছি, কাজ করতে দেব। যেমন আমি তাকে কাজ করতে দেব, এখানে আমরা বলতে পারি আই উইল লেট হিম ওয়ার্ক। তারপরে আমি তাকে কাজ করতে দেব, আমরা তাকে কাজ করতে দেব, উইল লেট হিম ওয়ার্ক। তুমি তাকে কাজ করতে দেবে, ইউ উইল লেট হিম ওয়ার্ক। তারপর তোমরা তাকে কাজ করতে দেবে, ইউ উইল লেট হিম ওয়ার্ক। এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালোভাবে আপনার ভার্বের ব্যবহারটা বুঝতে পারবেন এবং স্পোকেন ইংলিশে ভালো করতে পারবেন। এরপরে উইল লেট গো মানে যেতে দেবো, আমি তাকে যেতে দেবো, আই উইল লেট হিম গো। আমরা তাকে যেতে দেবো, উইল লেট হিম গো। এভাবে প্রত্যেকটি সেন্টেন্স আপনারা চর্চা করবেন নিজেরা। এরপর দেখতে দেব, উইল লেট ওয়াশ মানে দেখতে দেব, আমি তাকে দেখতে দেব, আই উইল লেট হিম ওয়াশ। তারপরে আমরা তাকে দেখতে দেব, উই উইল লেট হিম ওয়াশ। তুমি তাকে দেখতে দিবে, ইউ উইল লেট হিম ওয়াশ। তোমরা তাকে দেখতে দেবে, ইউ উইল লেট হিম ওয়াশ। আপনি তাকে দেখতে দিবেন, ইউ উইল লেট হিম ওয়াশ। আপনারা তাকে দেখতে দিবেন, ইউ উইল লেট হিম ওয়াশ। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন।